হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমাদের অনেক অনেক ভিউতে এবং তোমাদের রেসপন্সে আমি আবারও চলে আসলাম চেন্নাই সিরিজে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি চেন্নাই সিরিজের পার্ট 2। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখাতে যাচ্ছি তারপরে কি হয়। তারপরে আমরা চলে যাই অ্যাপোলো হাসপাতালে এবং সেখান থেকে আমরা আরও অনেক মজার মজার কাহিনী আরও মজার মজার অনেক কাহিনী আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে সবাইকে আগে থেকেই বলে রাখি, ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো তারপরের দিন আমরা চলে যাই অ্যাপোলোতে এবং সেখান থেকে মেইন ব্লক থেকে সিন্দুরি ব্লকে যাই, যেখানে ইন্টারন্যাশনাল পেশেন্টদের আইডি তৈরি করা হয়। সেখান থেকে আমরা চলে যাই অ্যাপোলো স্পেশালিটি হসপিটালে। সেখানে আমাদের ডাক্তার দেখাই এবং সেখানে ডাক্তার আমাদের এমআরআই এবং সিটি স্ক্যান করতে বলে। আমরা সিটি স্ক্যান করার পরে ডাক্তার দেখাই এবং তারপর সেখান থেকে আমরা চলে যাই ভেলোরে যাওয়ার প্ল্যান করি। তো এখন আমরা ভেলোরে যাব, তখন বাজছিল 3:30, 3:30টায়। তো আমি মূলত এই কদিন ভিডিও করতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এবং আমার অসুস্থতার কারণে আমি অত একটা ভিডিও করতে পারিনি। এবং আমার এই হলো ভিডিও না করার কারণ এই কয়েকদিন। আর অ্যাপোলোতে ভিডিও আমি করতে পারিনি এই ব্যস্ততার কারণেই। সো আমি যতটুকু সম্ভব তোমাদের সামনে এক্সপ্লেইন এবং উপস্থাপন করছি। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক বেশি এনজয় করবে। তো এখন আমরা সিএনজি দিয়ে যাচ্ছি অ্যাপোলো থেকে কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড। এই কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডের নামটা মনেই থাকে না, রেকর্ড করার আগে 3-4বার আমি প্র্যাকটিস করে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর প্রকৃতি এবং ইন্ডিয়ার রাস্তাগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওদের কালচার থেকে, কারণ এদের রাস্তা এত সুন্দর, গাড়ি যখন যায় মনে হয় প্লেনে আছি আমি। তো আর রাস্তার মাঝে অনেক টার্নেল এবং ফ্লাইওভার। তো টার্নেলের ভিতর এখন তোমরা দেখতেই পাচ্ছ ঢুকে যাচ্ছে, আর টার্নেলের ভিতর লাইট এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল। তো সেখান থেকে আমরা এখন যাচ্ছি কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা সিএনজি নিয়ে যাচ্ছি। তো যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। আর আমি এই কয়েকদিন থেকে লক্ষ্য করলাম যে চেন্নাই শহরের ভিতর যানজট কিছুটা কমই দেখা যায়। আমি বেশি যানজট দেখিনি, আর এখানে সবাই ট্রাফিক সিগন্যাল এবং নিয়ম মেনে চলে, তাই এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। স্থলপথ বা সড়ক পথ ব্যবস্থা দিয়ে, তো এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। তো আমি চিকিৎসার প্রসিডিউর সম্পর্কে বা কীভাবে করে সেটা সম্পর্কে বর্ণনা করব না, কারণ এটা আমার ট্রাভেল ব্লগ, নট এ টিউটোরিয়াল ব্লগ। সো এখন আমরা কিন্তু যাচ্ছি এগিয়ে, আর কিছুক্ষণের মধ্যে আমরা কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। তো এখানে ইন্ডিয়া প্রথম বিদেশ ভ্রমণ এবং ইন্ডিয়া প্রতিবেশী দেশ, সার্কের দেশ। সো এটা আমার একটি প্রকাশ করার মতো একটি অভিজ্ঞতা ছিল না। তো এত সুন্দর অভিজ্ঞতা আমি জীবনে দেখিনি। আর পাশেই দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মসজিদ, আমাদের ইসলাম ধর্মের মূল প্রতীক, আমাদের হোলি প্লেস। আর দেখতে দেখতেই কিন্তু রেড লাইট হয়ে গেল, থামলো, আবার কিন্তু শুরু হয়ে গেল। ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে তোমরা ভাবছো যে R15 স্পিডে যাচ্ছে, কিন্তু মূলত এটা যাচ্ছে না, এটা আস্তে আস্তেই যাচ্ছে অটো। তো তোমরা দেখতে তো, আর আশেপাশে গাড়িগুলো দেখলে মনে হয় ভাই আমি কোন শহরে চলে আসছি, সবার গাড়ি বেশি এমন একটা ব্র্যান্ডের। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমানে আমি ফ্লাইওভারের উপর আছি না কিসের উপর আছি আমি বুঝতে পারছি না, মনে নেই। তো তো এখানে মিটার দেখতে পাচ্ছ, আমি মিটারে কিছুই দেখতে পাই না। তো মিটার দিয়ে লাভ কি আমি নিজেও জানি না। তো মিটার দিয়ে কোনো লাভ নেই, এমনি ডেকোরেশন, প্যাশন, নিজেদের প্যাশন। তো বেশি কথা না বাড়িয়ে চলো কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডের যাত্রা দেখা যাক।
তোমাদের বলে রাখি, আমরা কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড থেকে যাব মূলত ভেলোরে সিএমসিতে যাব। তো এখন আমরা কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আমি ভিডিও করার কথা মনে নেই, তাই আমি ছবি তুলেছি, আমার ভাইয়ের মোবাইল থেকে ছবি নিয়েছি। তো এই যে কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডের কিছু মানে অসাধারণ দৃশ্য, কিছু মোমেন্টস। তো সেখান থেকে আমরা বাসে উঠে পড়লাম। বাসে পার পারসন নিয়েছিল 150 রুপি, আর এটা গভর্নমেন্টের বাস ছিল, তাই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর আমরা যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল, তাই রোড প্রকৃতিটা এমন রূপ ধারণ করেছিল যে বলাই মানে প্রকাশ করা সম্ভব নয়। এত সুন্দর রূপ, মেঘলা আকাশ, আকাশের মেঘগুলো যেন ভেসে ভেসে বেড়াচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ রোডগুলো কি সুন্দর, রোডগুলো এত বড় বড় তোমরা বুঝবেই না। মানে যারা গাড়ির মানে বাম পাশে বসে থাকবে তারা বুঝবেই না রোড কত বড়, কিন্তু যারা ডান পাশে বসে থাকবে তারা বুঝবে। গুগল ম্যাপে দেখলে এই রোড এগুলো 10 লেনের হয়। তো তোমরা দেখতে দেখতে যাও। আর আমি যাওয়ার সময় অনেক সুন্দর প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর এটা ভিলেজ। তো তোমরা দেখতে থাকো এই দৃশ্যটি মনরূপ। আর এই রোডে কিছু আমি ট্রাক দেখলাম, সেই ট্রাকগুলোর মাথা যেন কেমন, মাথা বড় কিন্তু ট্রাক ছোট। এই যে তোমরা, আমি এই জন্যেই বিশেষ করে এই ট্রাকের ভিডিও করেছি যখন এই ট্রাক দেখেছি। তো তোমরা দেখতে থাকো। ভেলোর পার আগেই আমি পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে আমার মেঘালয়ের কথা মনে পড়ে গেল। তোমরা আমাকে আরও বেশি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করলে আমিও ভবিষ্যতে অবশ্যই মেঘালয়ে যাওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখে নেই এই পাহাড়গুলি, মানে এত সুন্দর দেখতে যে 2000 years. তো তারপর আমরা একটি হোটেল বুক করি, হোটেল এলকে রেসিডেন্স। সেখান থেকে আমরা সিএমসিতে চলে যাই। মূলত এলকে রেসিডেন্স গান্ধী রোডে অবস্থিত, এবং এই হোটেলটি দেখতে অনেক সুন্দর, মানে সব মিলিয়ে সব কিছুই সুন্দর। তো সেখান থেকে আমি সিএমসিতে পৌঁছাতে বেশি সময় লাগে না। আমি কিন্তু এলকে রেসিডেন্সের কোনো স্পন্সার করিনি, এমনি বললাম আমি যে হোটেলে থাকি। তো এই যে আইএসসিসি বিল্ডিং, এই বিল্ডিংয়ে মূলত রেজিস্ট্রেশন হয়। আর রেজিস্ট্রেশন হয়, প্রি রেজিস্ট্রেশন হয় হচ্ছে সিলভার গেট থেকে। আর ওখান থেকে আইএসসিসি বিল্ডিংয়ে অ্যাপয়েন্টমেন্ট যদি চেঞ্জ করার ইচ্ছে হয় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ হলে আইএসসিসি বিল্ডিং থেকে চেঞ্জ করা যেতে পারে। তো দেখে নাও এই মন রূপ দৃশ্যটি।
এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলভার মানে প্রি রেজিস্ট্রেশন যে জায়গায় করে তার সামনে, এবং তার সামনে মানে এই যে রুমগুলো দেখছো এই রুমের ভিতরেই কিন্তু মূলত এই প্রি রেজিস্ট্রেশনগুলো হয়, এবং একটি ফর্ম দেয়, সেই ফর্মটি ফিল আপ করে প্রি রেজিস্ট্রেশন করতে হয়। তো এখানেও অনেক সময় লাগে। তো আমি আর আমার আম্মু বসেছিলাম এখানে। তো এখানে ভিডিও করার রেস্ট্রিকশন আছে, সো আমি লুকিয়ে লুকিয়ে চালাকি করে একটু ভিডিও করেছি। তো এখন আমি যাচ্ছি প্রি রেজিস্ট্রেশন বিল্ডিং থেকে মূলত ইয়েতে মানে ওপিডি বিল্ডিংয়ে। তো সেখানে গিয়ে আমরা ডাক্তার দেখাবো। তো এইখান থেকে কিন্তু অনেক কাছে, সোজা গেলেই পাওয়া যায়। আর ওই ফর্মটি জমা দেওয়ার পরে এই 2টি কার্ড দিয়েছে, একটা আমার ভাইয়ার আর একটা আমার। তো চলো দেখে নেই। তো এটাই মূলত মেইন গেট সিএমসি মানে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের। তো তোমরা দেখে নাও, এটাই হলো সেই মেইন গেট। তো গান্ধীঘাট থেকে কিন্তু মেইন গেট বেশি দূর না, মানে গান্ধীঘাট থেকে আরেকটা গেট আছে, মানে গেট আছে, ওইখান থেকেও ঢুকা যায়। আর এটা কিন্তু হেঁটে আসতে 5 মিনিট সময় লাগে, আর হোটেল থেকে আসতে 10 মিনিট। তো আমরা কিন্তু গেট বরাবর যাচ্ছি, মানে একটা লাইন আছে সেখান দিয়ে যাচ্ছি। তো এখানে যে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলভার গেট, আর এটা হচ্ছে ওপিডি বিল্ডিং। তো আমরা কিন্তু সিলভার গেট দেখিয়ে দিলাম, এটা ওপিডি বিল্ডিং। তো ওপিডি বিল্ডিংয়ে মূলত সব ডাক্তাররা থাকে, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। আর তো এখন আমরা এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে মানে হাসপাতালের ভিতরের রুম, বেশি ভিডিও করতে পারিনি। তো আজকের মতো এতটুকুই, বাই অ্যান্ড নেক্সট